ইসলাম tongthano tui tongnai rokni jotoni slai kotor sal wngkha kainui tongthar ter aboni bisingo kaisa wngkha kurbanir Eid o ter no Idul Juha bo hunjago o ter ni soi nangkukmani kok rok wngkha yakarmani ter ar salo thuruk bosongni borok namas ni yakulo Idgah thangui 2 rakat Idul Azhar namaz sanlayo tei ra musuk pun misip ut alani mungoi yafalayo joto haste bai baksa tipra haste bo কুরবানি ঈদ পালাইজাকনাই আবনো তুই আগরতলা শান্তিপাড়ানি গেদু মিয়া মসজিদও চেংজাগৈ তঙ্গ সামুহুমু আর সালো ককথুনারনি বুসকাঙ্গ সাউই খনা রেখা কুরবানি ঈদ ন তুই ইমাম আগামীকালকে আমাদের ঈদুল আজহা। ঈদুল আজহা বলতে কুরবানির ঈদ, আর কুরবানি বলতে ত্যাগ। আর ত্যাগ বলতে একে অপরের সঙ্গে ভালোবাসা, মহব্বত। এই জন্য আগামীকালকে আমাদের ঈদুল আজহার ঈদের দিন, ঈদের খুশি সমস্ত মানুষের মধ্যে, সমস্ত বেরাদরের মধ্যে আমরা চাই ওই খুশিটা বন্টন হওয়ার জন্য। সেই জন্য ঈদের নামাজ কালকে আমাদের সেন্ট্রাল ঈদগাহ গেদু মিয়া মসজিদের মধ্যে অনুষ্ঠিত হবে। সময় 8টার সময় হবে। আর এই ঈদের খুশিতে আমরা চাই যে প্রত্যেকের মনের মধ্যে এই ঈদের খুশিটা সমানভাবে পৌঁছে যাক। আর আমাদের পক্ষ থেকে এবং আমাদের টাউন জামে মসজিদের পক্ষ থেকে রাজ্যবাসী সবাইকে আমাদের তরফ থেকে ঈদ মুবারক। প্রস্তুতি কীরকম? প্রস্তুতি তো চলছে। এটা যেহেতু আমাদের বকরি ঈদ, এটা আমাদের বকরি ঈদ হয়, বকরিকে কুরবান করা হয়। আর ওই কুরবান করে ওই জিনিসটা নিজের জন্য না, ওইটাকে 3 ভাগ করা হয়। আর 3 ভাগ করে সেটাকে কি করা হয়, নিজে 1 ভাগ রাখে, আত্মীয় স্বজনকে দেওয়া 1 ভাগ, আর আরেক ভাগ গরিবদেরকে বিলিয়ে দেওয়া হয়, যে কেউ মনের মধ্যে কষ্ট না পায় যে আমি কুরবানি দিতে পারছি না জন্য, হ্যাঁ সেই জন্য আমি পাইছি না, এরকম না। এটা সবার মধ্যে খুশিটা বন্টন করার জন্যই এরকম নিয়ম রীতি। এটা আজকে থেকে না, এটা প্রায় আজকে থেকে 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী আইছিলেন দুনিয়ার মধ্যে। আর উনি কি করছিলেন, আল্লাহর হুকুমে এই কুরবানির আমলকে শুরু করছেন। ওনার ছেলের কুরবানি আল্লাহ পাক চাইছিল, কিন্তু উনি আল্লাহ পাক ওনাকে পরীক্ষা করতেছিল যে উনি কি আল্লাহকে ভালোবাসেন না ওনার ছেলেকে ভালোবাসেন। দেখাইছে আল্লাহর মহব্বতে ছেলেকে কুরবান করতে নিছেন, কিন্তু আল্লাহর তরফ থেকে কী হয়েছে, উনি পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেছেন। ছেলেকে সরানো হয়েছে, আল্লাহর তরফ থেকে আসমান থেকে দুম্বা এসেছে, সেই দুম্বাকে কুরবানি করে কী করছে, উনি আল্লাহর যে হুকুমকে আদায় করেছেন। এরকমভাবে ওনার পরে আরও নবী আইছেন। এখন আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পর্যন্ত এই কুরবানি যে ওনার পরে যে আমরা এই আখেরি নবীর উম্মত আছি, আমরাও সেই কুরবানির হুকুমকে এইভাবে আদায় করতে থাকি। এই জন্য আমাদের সবাই তরফ থেকে আমরা আবার বলছি যে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ধর্মের মানুষকে আমাদের তরফ থেকে ঈদ মুবারক। ঈদ উপলক্ষে ঈদ মানে খুশি। আর এই খুশির জন্য কি করা হয়, মসজিদকে পরিষ্কার করানো হয়, মসজিদকে সাজানো হয়, নিজের ঘর বাড়িকেও পরিষ্কার সাজানো হয়। এটা একটা খুশির বার্তা। খুশি মানে সবার জন্য খুশি। এই জন্য আমরা মসজিদগুলোকে সুন্দর করার চেষ্টা করি, চলতেছে। আপনার নামটা? আমার নাম শাহাদাত হোসেন।